ভয়ঙ্কর কথা কালকে বলেছে। কালকে উনি একটা চিফ সেক্রেটারি একটা ভিডিও কনফারেন্স করেছিলেন, বিডিও এসডিও ডিএমরা ছিলেন 4:30 থেকে 5:36। ওখানে উনি ঢুকে প্রথমে বলেছে ওই ময়াং জালানের যেটা চিটিংবাজি করে বেচে দিয়েছে, গৌতম সান্যালের ছেলেরা কাজ করে মেট্রো ডেয়ারি, বলে ওই দুধ আমি খাই, আমুলের দুধ ভালো না। এত এত নিম্ন মানসিকতা। ওই বলেছে, আমার কাছে অডিও আছে, বলেছে ধুলিয়ান শামসেরগঞ্জে এখনো বিএসএফ কেন? আরে আপনি শুনে রাখুন, ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে 17 কোম্পানি সিআরপি আর বিএসএফ আছে। আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদার যে ওখানে এখনো বিএসএফ কেন? 50 কিলোমিটার দূরে জুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে? রাষ্ট্রবিরোধী কথাবার্তা। আপনি কি বলেছেন? বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে, কুম্ভ টুম্ভ নেই। আরে টুম্ভ হিন্দু বিরোধী। আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, কালকেও বলেছেন কুম্ভ টুম্ভ নেই। আপনি কুম্ভর মানেই বোঝেন না, সনাতন সংস্কৃতি সম্পর্কে আপনার কোনো ন্যূনতম জ্ঞান নেই। আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন। বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে, তিনি উত্তর 24 পরগনার ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই, আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম, আমার কাছে রেকর্ডিং আছে। উত্তর 24 পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন, সবাই শুনেছে, গোটা বাংলার বিডিও ডিএমরা এসডিওরা শুনেছে, যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে। দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার। রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী, আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি হলো? কি হলো? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 5 মাস আগে কার্যকর হয়ে গেছে উম্মিদ পোর্টাল। যত ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে, 46টা কাগজ দিতে হবে। আপনি মুসলিমদের বলেছিলেন, একে তো মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ চালিয়েছেন, মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে, আমি আছি এখানে, কার্যকর করতে দেবো না। আপনি অন রেকর্ড বলেছেন। এখন কি বলছেন? 27 নভেম্বর বের করেছেন নোটিফিকেশন, 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যত ওনাদের ওয়াকফ প্রপার্টি আছে সবকে পোর্টালে 46টা কাগজ দিয়ে। এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে, কারণ এই 46টা কাগজ অধিকাংশরই নেই। এরা যদি 5 মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজের। তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে, ইউজ অ্যান্ড থ্রো করে, যারা ওনার কথায় নাচেন, যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন, সেই হরিশ্চন্দ্রপুর, চাঁচল, কালিয়াচক, সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্রটা।